হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো এটা হচ্ছে সানডে ব্লগ, যেদিন আমরা গুয়াহাটি গেছিলাম। তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি, এই ধরো 5:45-6টার দিকে। তো ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ কালকে রাত্রে যে খাবার দাবার হয়েছিল বাসনগুলো মাজা হয়নি, কারণ আমার রাত্রে বাসন মাজতে একদম ভালো লাগে না। তাই সবার আগে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ এই বাসন এইভাবে তো রেখে যাওয়া যাবে না। আর দিদি তো এখন আসবে না, দিদি আসতে আসতে এই 8:30-9টার দিকে আসে, 8:30 না 9টা 9:30টার দিকে আসে। তো তার জন্য আমি বাসনগুলো আগে মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিয়ে তারপর ঘরগুলো ঝাড়ু করব, কারণ বাসি ঘরে তো আর বেরোনো যাবে না। ঘরগুলো ঝাড়ু করে, আর আজকে সকালের খাবারের মধ্যে সেমন কিছু করব না, শুধু একটু লাল চা করব। লাল চা বিস্কিট দিয়ে খেয়ে চলে যাব, কারণ অন্য কিছু করার সময়ও হবে না। আবার দুজনকে রেডি করাতে হবে, ওদেরকে একটু উঠে ফ্রেশ করাবো, ওদেরকে রেডি করাতে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, বাসন টাসন মাজা কমপ্লিট, চা করাও হয়ে গেছে। এখন সোজা চলে এসেছি রান্নাঘরে, মানে চা বসিয়ে দিয়ে তারপর এসেছি ঘরটা ঝাড়ু করতে। এদিকে ঘরটা ঝাড়ু করে নিচ্ছি, আর এদিকে ছেলে মেয়েকে উঠিয়ে ব্রাশ করতে দিয়ে দিয়েছি, ওরা ব্রাশ করুক। এখন আর ভিডিও করব না, সোজা রেডি হয়ে চলে যাব, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। সো বন্ধুরা, একদম দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। এখন এই যে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, সময় হয়ে গেছে, এখনই ট্রেন চলে আসবে, তাই স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন সোজা ট্রেনে উঠে পড়বো। তো এই যে দেখো ট্রেনে উঠেও পড়েছি। সো চলো দেখতে থাকবো, সারাদিন যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। ট্রেনের জার্নিটা বেশি শেয়ার করতে পারবো না, কারণ ফোন ওদেরকে দিতে হয়। ওরা ফোন মানে ট্রেনে এমনি থাকতেও চায় না, ফোনটা ওদেরকে দিয়েই রাখি, মানে দুজনকে 2টা ফোন দিয়ে টাইমটা পাস করাতে হয়। তাই মাঝে মাঝে কিছু কিছু জায়গা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেমন এই যে নদীটা, এটা ব্রহ্মপুত্র, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন সোজা ট্রেনের থেকে নেমে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এই যে দেখো ট্রেনের থেকে নেমে পড়েছি, এটা হলো স্টেশন, গুয়াহাটি ট্রেন স্টেশন। নেমে পড়েছি। মেয়ের মুড অফ, কারণ ও লিফটে উঠতে চেয়েছিল, আমি সিঁড়ি দিয়ে নামিয়ে এনেছি, তো তার জন্য ওর মুডটা অফ। এখন আমরা আগে চলে যাব ডাক্তারের ওখানে। তো এই যে আমরা এখন চলে এসেছি ডাক্তারের ওখানে, কারণ আমার ডাক্তার দেখানো ছিল, তার জন্য খাবার দাবার করার সময় হয়নি। আগে ডাক্তারটা দেখিয়ে তারপর খাবার দাবার করব, তারপর ভাবছি একটু ঘুরতে যাব। তো এই যে আমার অ্যাপোলো ক্লিনিক, এখানে আমি ডাক্তার দেখিয়েছি, কারণ বেশি সময় লাগেনি আমার ডাক্তার দেখাতে, কারণ আগে দেখানো ছিল, এখন শুধু চেক আপে গিয়েছিলাম। তাই রিপোর্টগুলো দেখে শুধু চেক আপ করতে আধা ঘন্টার মতো সময় লেগেছিলো। তারপর ডাক্তার দেখিয়ে তারপর একটু খেলাম। তো খাবার ভিডিওটা ছেলে ডিলিট করে ফেলেছে, মানে যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম খাবার ভিডিওটা ছেলে ডিলিট করে ফেলেছে, তাই তো ওদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর সোজা চলে গেছিলাম এই যে গুয়াহাটি ব্রহ্মপুত্র যে নিউ পার্কটা হয়েছে, তো যে উজানবাজারে যে নিউ পার্কটা হয়েছে, সেটা নিউজে অনেক দিন দেখিয়েছে। তো দেখে মানে খুব ভালো লেগেছে, ভাবছিলাম একদিন যাব। তো আজকে আমার যেহেতু ডক্টরকে দেখানো কমপ্লিট, তো আজকেই ভাবছিলাম চলে যাব, কিন্তু হাজব্যান্ডের কিছু কাজ আছে অফিসের, তো তার জন্য থাকতে হবে। তো ভালো আছি যদি, তো চলো সময় যেহেতু আছে একটু পার্কটা দেখে যাই। আর এরা গাড়িতে ঘুমিয়েছিল, মানে ট্রেনে ঘুমিয়েছিল, এখন ওদের ঘুমও নেই। আর ফ্রেশ করার পর ফ্রেশও মানে একদম ঠিক আছে এখন, তার জন্য একটু বেরিয়েছি ঘুরতে, মানে পার্কটা। আর মেয়েও নিউজে দেখেছিল বা মোবাইলেও দেখেছিল পার্কটা, ওরও খুব দেখার ইচ্ছা ছিল, তার জন্য বেরিয়ে পড়েছি পার্কটা দেখতে। সো এই যে আমার পিছনে উমানন্দ মন্দির, এটাতে গেছিলাম, আরও এর আগে 2বার গেছি এটাতে। এবার যাওয়া হবে না, কারণ এবার শুধু একটা রাত্রির জন্য যেহেতু এসেছি, এই একটা ড্রেস নিয়ে এসেছি শুধু। ভাবছিলাম তো আজকেই চলে যাব, কিন্তু হাজব্যান্ডের অফিসের কাজ, মানে কাজ পড়ে গেল জন্য আজকে রাত্রিটা থাকতে হবে, কারণ কালকে কাজ করে তারপর চলে যাব।
হুম মা দাঁড়া Ông việc bò bè kìa. Cờ. So আসামের ম্যাপ এটা আর এই জায়গাটা দেখো এই পার্কটাতে যা যা আছে দেখার মতন সমস্তটা এই পার্কটাতে ছবি আছে মানে যে কয়টা গেট বা পার্কটাতে কি কি আছে সমস্তটা এই জায়গায় ছবি দেওয়া আছে মানে সমস্ত পার্কের ছবিটা এখানে দেওয়া আছে কি কি আছে পার্কটিতে। তারপর পার্কের থেকে ঘুরে এসে হোটেলস রুমে অনেকক্ষণ রেস্ট নিলাম রেস্টে এখন আবার বাড়ালাম রাত্রি 9টার দিকে কিছু খাওয়ার জন্য কারণ রাত্রে তো কিছু খেতে হবে তাই বেরিয়ে পড়লাম। এই যে এখন আমরা রাস্তার সামনে দেখো রাস্তার সামনে একটা কি সুন্দর মন্দির মানে আমরা যেখানে ছিলাম অ্যাপোলো ক্লিনিক মানে ডাউন টাউনের অপোজিটে আমরা ছিলাম তো এখানে যে ভাবছি কি খাবো তারপর দেখলাম এখানে সুন্দর একটা দোকান তো এখানে কুপন নিয়ে দিচ্ছে তো নিলাম আমরা ধোসা নিলাম একটা প্লেন ধোসা নিলাম একটা মশলা ধোসা নিলাম আর এখানে একটু খাবো চা কারণ চা খাওয়া হয়নি যেহেতু সকালেও চা খাইনি মানে সকালে বলতে সকালে যে লাল চা খেয়ে একটু বেরিয়ে পড়ছিলাম আর আমি সকালে সেমন কিছু খেতেও পারি না শুধু 2 ঢোক লাল চা খেয়েছিলাম তারপর বেরিয়ে পড়েছিলাম আর এই যে এখন এখান থেকে মোমো নিয়ে নিচ্ছি। তো খাবার দাবার নিয়ে সোজা চলে আসলাম রুমে তো চলো রুমটা তোমাদেরকে দেখাই আমি কোন রুমে ছিলাম এটা ছিল হচ্ছে আমি যে অ্যাপোলো ক্লিনিকে ডক্টর দেখাই সেই বিল্ডিংটারই 3rd ফ্লোরে ছিল গেস্ট হাউস বলে শ্রী গেস্ট হাউস খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন মানে দেখেই মানে ভালো লেগে যায় আর খুব সুন্দর করে সাজানো। তো যাই হোক চলে আসলাম এখন রুমে এখন খাবার দাবার করে তারপর ঘুমিয়ে পড়বো কারণ সকালে যেহেতু উঠতে হবে আবার মানে আমাদের দেরি করে উঠলেও অসুবিধা নেই হাজব্যান্ডের সকালে উঠতে হবে অফিসে কাজ আছে। এই যে দেখো রুমটা কত সুন্দর খুবই সুন্দর রুমটা আর রুমটাতে বেড ছিল 2টা একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড ডাবল বেডে আমাদের 3 জনের হয়ে গেছে সিঙ্গেল বেডের বাবা ঘুমিয়েছিল। তো যাই হোক এসে তারপর খাওয়ার হলো ওদের জন্য মোমো এনেছিলাম ওদের মোমো খাওয়া কমপ্লিট এখন আমরা ধোসাটা খাবো তো যখন ধোসাটা খুললাম তাই তো ওদের সাথে শেয়ার করলাম। এখানে ধোসা দেখো একদম খেতেও ভালো না আর দামও অনেক আর গরিপুরে এই যেই দামের ধোসা এনেছি এটাতে 4টা ধোসা হয়ে যেত আর গরিপুরের ধোসা কিন্তু টেস্টও খুব একদম খুব সুন্দর গরিপুরের ধোসা। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে যে এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিও।